আজ আমি মুচমুচে খাস্তা ক্রিসপি খাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম সিম্পলভাবে তৈরি করব। নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। তো দেখ, এখানে বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ মতো ময়দা নিয়েছি, তারপরে দিয়ে দিলাম চিনি আর সামান্য একটু নুন দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিয়ের জায়গায় আপনারা সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। তারপরে ভালো করে হাত দিয়ে ময়ান করে নিচ্ছি, ভালো করে ময়ান করে নিতে হবে। আর ময়ানটা ভালো হলে কিন্তু খাজাগুলো ক্রিস্পি হবে। তারপরে দেখেন আমি দলা পাকিয়ে দেখিয়ে দিলাম কি সুন্দর দলা বাঁধলো আর ভেঙেও গেল। তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে ডোটা তৈরি করতে হবে। তো এখন দেখেন ডোটা আমি ভালো করে তৈরি করে নিচ্ছি, একবারে জল ঢেলে দিচ্ছি না, অল্প অল্প করে জল ঢেলে কিন্তু আমি তৈরি করছি। তো ভালো করে মেখে নিতে হবে। তো আমার মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি উপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে তারপরে একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেবো। রেখে দিলে কি হবে, ময়দাটা সেট হয়ে যাবে, তারপরে বেলতে ভালো হবে, সুবিধা হবে। তো দেখেন ঢেকে রেখে দিয়েছি। আর এখানে পাতিলাতে আমি 1/2 কাপ চিনি নিয়ে নিয়েছি, আর 1/2 কাপের থেকে একটু বেশি আমি দিয়ে দিলাম সামান্য জল। আর একটা এলাচকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি, তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে, সেই জন্য দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে ভালো করে জলের সাথে চিনিটা মিশিয়ে দিলাম। এখন গ্যাসে বসিয়ে ফুটতে দেব। আর এখানে বাটির মধ্যে আমি নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কি হবে, খাজাটা একদম ক্রিস্পি হবে, খুব সুন্দর হবে খেতে। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় কিন্তু ময়দাটাও মিশাতে পারেন। তারপরে দিয়ে দিলাম এখানে সাদা তেল। তেল দিয়ে এখন ভালো করে এইটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। দেখেন একটা ক্রিমি টেক্সচার চলে এসছে। এইভাবে কিন্তু ভালো করে ক্রিমের মতো করে নিতে হবে। তারপরে এখানে দেখেন চিনিটাও কিন্তু ভালো করে ফুটে গেছে। তো সামান্য একটু দেখে নিচ্ছি, একদম আঠা আঠা হবে, এই রকম করার সময় কিন্তু নামাতে হবে। তার বানালে চলবে না, একটু আঠা আঠা হতে হবে। তো দেখেন আমার চিনির জলটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে দেখেন আমি ময়দাটা আরেকটু ডোটা মেখে নিচ্ছি। আর ডোটা এখন বেশ সুন্দর সফটও হয়ে গেছে। এখন ছোট ছোট করে লেচির আকারে কেটে নিচ্ছি। এই ছোট ছোট করে লেচি কেটে তারপরে এখানে কিন্তু আমাকে রুটি বানিয়ে নিতে হবে। তো দেখেন আমার 1 কাপ ময়দা দিয়ে কটা লেচি কেটেছি, দেখেন এখানে 7খানা লেচি কেটেছে। তারপরে এখানে বেলনি আর চাকি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ময়দা। ময়দা দেওয়ার পরে এখানে এখন বেলে নেব, রুটির মতো করে বেলে নিতে হবে। তো দেখেন আমি রুটি বেলে নেব এইভাবে, কয়েকটা রুটি কিন্তু একসাথে বেলে নিতে হবে। সব কটা রুটি আমি একবারে বেলে নেব, এইভাবে একটু বড় বড় করে বেলে নিতে হবে। দেখেন আমার বেলা হয়ে গেছে, একটা বেলে নিয়েছি। এইভাবে কিন্তু সব কটা রুটি বেলে নিতে হবে। আর কতটা পাতলা বেলতে হবে দেখিয়ে দিলাম। তারপরে প্লেটে রেখে দিয়েছি, আরও একটা আমি বেলে নেব। এইভাবে সব কয়টা বেলে নিতে হবে। তো দেখেন আমার সব বেলা হয়ে গেছে। এই যে এখানে আমি দেখেন প্লেটে সব বানিয়ে বানিয়ে রেখে দিয়েছি। এখন আমি যে এই যে ক্রিমি ভাবে একটা তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়ে নিয়েছি, সেইটাকে কিন্তু এখন রুটির উপরে স্প্রেড করে দিতে হবে, ভালোভাবে ছড়িয়ে দিতে হবে হাত দিয়ে। এইভাবে ছড়িয়ে দেবেন। আপনারা চাইলে কিন্তু এখানে তেলটা আগে ছড়িয়ে ওপর থেকে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিয়ে ওইভাবেও কিন্তু তৈরি করতে পারেন, না মিশিয়ে যদি বানান। তারপরে আরেকটা দেখেন রুটি দিয়ে দিলাম, আবারও একটুখানি দিয়ে দিলাম, যেটা তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়েছি ওইটাকে দিয়ে আবার স্প্রেড করে দিচ্ছি। এইভাবে কিন্তু যতগুলো রুটি বানিয়েছি একসাথে কিন্তু আপনারা 5-6খানা দিতে পারেন একসাথে, তার বেশি কিন্তু দেয়া যাবে না, দিলে কিন্তু আপনি রোল করতে পারবেন না। তো দেখেন পরপর আমি সব কয়টা দিয়ে দিলাম এইভাবে। দেখেন দেওয়া হয়ে গেছে আমার। এখন এইগুলোকে আমি রোল করে নেব। এইভাবে কিন্তু রোলের মতো করে নিতে হবে। রোলটা যত ভালো করা হবে, তার যে খাজার যে ভাঁজগুলো সেইগুলো কিন্তু খুব সুন্দর করে আসবে। এইভাবে দেখেন ভাঁজ করে নিতে হবে, এইভাবে বেশ সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। তো দেখেন আমার ভাঁজ করা হয়ে গেছে। আর এখন আমি একটু হাত দিয়ে পাকিয়ে একটু বড় করে নিচ্ছি। এইভাবে পাকিয়ে পাকিয়ে একটু বড় করে নিতে হবে। আর এইভাবে কিন্তু খাজা বানালে খেতেও কিন্তু খুব ভালো লাগে, দোকানের থেকেও কিন্তু বেশি টেস্টি হয় বাড়িতে খাজা বানালে। সাইডটা আমি কেটে একটু বাদ দিয়ে দিলাম। তারপরে দেখেন আমার পরিমাণ মতো আমি কেটে নিচ্ছি সাইজ মতো। আপনারা আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন, বড়ও করতে পারেন, আরও ছোটো পাতলাও করতে পারেন। তো আমি এই সাইজটাই করছি। তো দেখেন এইভাবে সব কটা আমি কেটে নিলাম, আমি সুন্দর করে কেটে নিয়েছি। এখন এইগুলোকে হাতের সাহায্যে নিয়ে কিন্তু সামান্য একটুখানি শুধু
চাপ দিতে হবে, এইভাবে বেলা যাবে না কিন্তু হাত দিয়ে একটু এইভাবে চেপে দিতে হবে। চেপে দিলে কি হবে, তেলের মধ্যে দেওয়ার পরে ভাঁজগুলো খুলে আসবে। আর বেলে দিলে কিন্তু এই ভাঁজগুলো খুলে আসবে না ভালো করে। তো দেখেন এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে সব কয়টা আমি রেডি করে রেখেছি। আর কড়াইতে এখানে তেল গরম করে দিয়েছি। তেলটা কিন্তু এমনভাবে গরম করতে হবে যাতে আপনি আঙুলটা ডুবাতে পারেন, ওই রকম গরম করতে হবে। তো দেখেন আমি এখন খাজাগুলো ছেড়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিন্তু এগুলো ভাজতে হবে। তো দেখেন এইভাবে খাজার ভাজগুলো কিভাবে ভেঙে ভেঙে আসছে দেখতে পাচ্ছেন। গ্যাসের ফ্লেম কিন্তু হাই করা যাবে না, লোতে রেখেই কিন্তু এইগুলো ভাজতে হবে, তাহলে কিন্তু ক্রিস্পি হবে। আর যদি আপনি হাই করে দেন, উপরটা কিন্তু পুড়ে যাবে, উপরটা কালার হয়ে যাবে, ভেতরটা কিন্তু ভাজা হবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না, একটা ময়দা ময়দা ভাব লাগবে। তো দেখেন উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন আমি এগুলো নিয়ে নিলাম, আরও কিছু বাকি রয়েছে সে কটা আমি ভেজে নিচ্ছি। যেই কটা ভাজা হয়ে গেছে এগুলো আমি এখন শিরার মধ্যে একটু ডুবিয়ে নেব। তো দেখেন আমি এখন শিরার মধ্যে ডুবিয়ে দিলাম। এইভাবে কিন্তু ডুবিয়ে তুলে নিতে হবে, ডুবিয়ে রাখা যাবে না শিরার মধ্যে, এইভাবে ডুবিয়ে ডুবিয়ে তুলে নেবেন। তো দেখেন আমি ডুবিয়ে ডুবিয়ে তুলে নিচ্ছি। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। তো দেখেন খাজা তৈরি